৩৯ দিন পর মাঠে নেমে ঘন্টায় ১৪০ কিলোমিটার গতি, এবাদতের গোলায় মিরাজের কঠিন ইনজুরি, খুলনার কাপ্তানের মাঠে শুয়ে কাতরানো, তামিমের ছুটে এসে ওকে সামলানো, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ যেন রীতিমতো দুঃস্বপ্ন। না, এই দুঃস্বপ্ন মিরাজ কাটিয়ে মাঠে নামলেও দলের হার এড়াতে পারেননি। তামিমের নেতৃত্ব আর মালানের ঝড়ো ব্যাটিংয়ে দাপুটে জয় তুলে নিয়েছে বরিশাল বাহিনী। এদিন টপে ওঠার লড়াইয়ে বরিশালের সহায় ছিল ভাগ্য। টস জিতে তামিম নেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, কিন্তু বরিশালের জয়যাত্রায় বাদ সাধেন মিরাজ আর নাইম শেখ। ঝড়ো ব্যাটিংয়ে ৫ ওভারেই বোর্ডে তোলেন ৪৫ রান। ষষ্ঠ ওভারে বরিশালকে প্রথম উইকেট এনে দেন চলতি বিপিএলে প্রথমবার মাঠে নামা এবাদত। ওভারের তৃতীয় বলেই দারুণ এক ইয়র্কারে মিরাজকে করেন বোল্ড। তবে অপর প্রান্তে নাইম শেখ ছিলেন মারমুখী। ২৬ বলে তুলে নেন আসরে নিজের তৃতীয় 50। অবশেষে নবম ওভারে ফাহিম আশরাফের কারিশমা ৫১ রানে নাইমকে দেখান ফেরার রাস্তা। শেষ পর্যন্ত মাহিদুল অঙ্কনের ১২ বলে ২৭ রানের অপরাজিত ঝড়ো ইনিংসে খুলনা ১৮৭ রান বোর্ডে তোলে ৫ উইকেট হারিয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই বরিশালের আপসেট, মাত্র ১১ রানে তাওহিদ হৃদয় হারান নিজের উইকেট। তবে ডেভিড মালান আর তামিম ইকবাল ব্যাটে দিয়েছেন শান। ওদের দাপটেই পাওয়ার প্লেতে বরিশালের বোর্ডে ১ উইকেটে ৫৬ রান। অবশ্য এদিন তামিমের ব্যাটে বড় ইনিংস আর আসেনি। ২৫ বলে ২৭ রানে ড্রেসিং রুম ফেরেন বরিশালের অধিপতি। ৩৭ বলে ৬৩ রানে মালান আউট হলেও বাকি কাজটা সারেন ফাহিম আশরাফ। ৬ বলে ১৮ রানের ইনিংসে সব সংখ্যা করেন সাফ। ৫ বল আগে বরিশালকে এনে দেন ৫ উইকেটের জয়। এর মধ্য দিয়ে ১০ ম্যাচে রংপুরের সমান ১৬ পয়েন্ট এখন বরিশালের। শুধু রান রেটে এগিয়ে রংপুর টেবিলের শীর্ষে।